নিশাচুরি কথা ফিরে এসছে একটি নতুন নিবেদন নিয়ে। আমাদের আজকের নিবেদন পেছনের জানলা। রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়। গল্প পাঠে সন্টু। শুক্লালের চরিত্রে নীল এবং দুলালির মায়ের চরিত্রে ঋতু। শুরু হচ্ছে পেছনের জানলা। আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া। মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুক্লাল দাঁড়িয়ে। শুক্লাল অফিসের কাছে অনেকবার কলকাতায় এসেছে, এক অফিসেরই লোক। সেই সূত্রেই আলাপ। শুক্লাল বলল, আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি, শহরের একটু বাইরেই, বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল কয়েক দূর। বাড়িটা এক নজরে ভালো লাগলো। একতলা বাড়ি, চারদিকে বাগান, মানে একসময় বাগান ছিল, এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। দুখানা ঘর, একটা বসবার আর একটা শোবার, এছাড়া ছোট একটা রান্নাঘর। শুক্লাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকে জানলাগুলো খুলে দিল। শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগলো। চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল। উঁচু নিচু মাঠ, গাছপালা, ঝোপঝাড়। রান্নাঘরে ঢুকে শুক্লাল বলল, পিছনের জানলা খুলবেন না। জিজ্ঞাসা করলাম, কেন? এদিক দিয়ে তো আর বাতাস আসবে না, কি দরকার খুলে? আর কিছু বললাম না, জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম। শুক্লালি দুলালির মাকে জোগাড় করে দিল। রান্নাবান্না থেকে ঝাঁটি দেওয়া, কাপড় কাচা সব কিছুই করবে। দিন তিনেক পর দুলালির মাকে জিজ্ঞাসা করলাম, শুক্লালবাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে কেন বলো তো? দুলালির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল, দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময়। তারপর বলল, ও জানলাটা নাই করলেন বাবু? কিন্তু কেন? রান্নাঘরের জানলা তো, খাবার জিনিস থাকে, যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বিড়াল ঢুকে পড়ে। অবশ্য জানলার কোনো গরাদ নেই, ছোটোখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয়। তবু আমার মনে হলো আসল কথাটা দুলালির মা যেন চেপে যাচ্ছে। কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে? ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গিয়েছে, রোজকার মতো। চা খাওয়া হতেই দুলালির মা এসে দাঁড়ালো। বাবু, দরজাটা বন্ধ করে দিন, বাজারে যাব। দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে চোখ গিয়ে পড়ল পিছনের জানলার ওপর। বাইরে এলোমেলো শীতের বাতাস বইছে। বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক মনে হলো যেন বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানলাটা খুলে? কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিলাম। জানলা খুলল না। অনেকদিন না খোলার জন্য জানলাটা এঁটে গিয়েছে। আবারও জেদ চেপে গেল। প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করলাম। বার চারেক ধাক্কা দেওয়ার পর জানলাটা খুব শব্দ করে খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড। বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকল। কেন এমন হলো? অন্য জানলা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে, শীতের স্বাভাবিক হাওয়া। তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা কীরকম গরম? ঠিক বুঝতে পারলাম না। এগিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। কী আছে বাইরে, যার জন্যে জানলাটা খোলা নিষেধ ছিল? এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর। কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। এই ব্যাপার, এরই জন্য এত কাণ্ড? শুক্লাল আর দুলালির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাবো? এই জানলাটা খুলতে মানা করেছিল। তাছাড়া আর কি হতে পারে? আর তো কিছু চোখে পড়ছে না।
সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম। দুলালির মা বাজার নিয়ে ফিরেছে। আমাকে দেখে বলল, বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ ধরে দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে এলাম। একটু পরেই রান্নাঘর থেকে দুলালির মায়ের চিৎকার কানে এলো। এ কি? এই জানলা কে খুললো? সর্বনাশ! কে এমন কাজ করলে? রান্নাঘরে গিয়েই অবাক হয়ে গেলাম। বাজারের জিনিস চারিদিকে ছড়ানো, দুলালির মায়ের এলোমেলো বেশ, চুল খোলা, লাল দুটি চোখ, চিৎকার করে চলেছে। কি হলো? সরো, আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করবার চেষ্টা করলাম। প্রথমে এক হাত দিয়ে, তারপর দু হাত দিয়ে, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। এক চুল সরানো গেল না। ও আর বন্ধ হবে না, আমি ঠিক জানি বাবু। সর্বনাশ একটা হবে। ও মা গো! দুলালির মা হাউমাউ করে চেঁচিয়ে উঠল। সজোরে তাকে একটা ধমক দিলাম। আহ, কি হচ্ছে কি? চুপ করো। জানলার কবজাটা শক্ত হয়ে গিয়েছে, কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে। সেই রাত্রেই আবার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজকার মতো চলে গিয়েছে। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকা খোলা, থালার কাছে বছর 6 এক শিশু। ধপধপে গায়ের রং, এক মাথা কোকড়ানো সোনালি চুল, নীল দুটি চোখ। শিশুটি দাঁড়িয়ে নেই, অনবরত থালার চারপাশে ঘুরছে। হাত দিয়ে দু চোখ রগড়ে নিলাম। ভুল দেখছি না তো? ঘরের মধ্যে শিশু আসবে কি করে? না, সেই একই দৃশ্য। শিশুটি ঘুরপাক খাচ্ছে, খুব ধীর পায়। একটু পরেই শিশুটি থেমে গেল। মুখ তুলে দেখল আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি। আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পেছনে ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো। আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। কিছুটা গিয়ে আর যেতে পারলাম না। ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া। বাইরে আগুন লাগলে যেরকম গরম তাপ লাগে, অবিকল সেই রকম। একটা ধোয়ার কুণ্ডলি। তারপর শিশুটিকে আর দেখতে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো, সবই হয়তো আমার মনের ভ্রম। ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি। এই কল্পনারই রূপ দেখেছি চোখের সামনে। খেতে বসতে গিয়েই থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল। বাইরের মাঠে জল জমেছে। শিশুটি বুঝি সে জল পার করে এসেছে। খাবারে হাত দিতে পারলাম না, উঠে পড়লাম। তাহলে এ তো আমার মনের ভুল না, শিশুটি সত্যি এসেছিল। এই প্রথম মনে হলো পেছনের জানলাটা না খুললেই ভালো করতাম। কাল মিস্ত্রি ডেকে জানলাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোয়ার ঘরে পায়চারি করলাম। মাথাটা গরম হয়ে রয়েছে, এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম। ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের চিহ্ন নেই। অবশ্য জলের দাগ এতক্ষণে থাকবার কথা নয়, তবু খাওয়ার কোনো ইচ্ছা করলো না। এক সময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুম এলো না, এপাশ ওপাশ করতে লাগলাম। রাত তখন কটা জানি না। গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম। জানলার কাচের মধ্যে দিয়ে চাঁদের আলো এসে বিছানার ওপর পড়েছে। কোথাও কোনো অস্পষ্টতা নেই। সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে পাশে শুয়ে রয়েছে। সবলে শিশুকে সরিয়ে দিতে চাইলাম,
পারলাম না। এইটুকু শিশুর কি অসীম শক্তি! হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল। শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল। পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে। হাড়ের দৃঢ় বাঁধন। চিৎকার করে উঠলাম। প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম, পারলাম না। আবার সেই আগুনের হলকা। মনে হলো সেই তাপে আমার মাংস বুঝি গলে গলে পড়বে, আমিও কঙ্কালে পরিণত হব। তারপর কি হলো আমার জানা নেই। অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ, তাদের পায়ের আওয়াজ। জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে শুকলাল আর একজন ডাক্তার। একটু দূরে দুলালির মা দাঁড়িয়ে। শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলালির মা আমার পেছনের মাঠে পেয়েছে। সে ছোট্ট কবরটার পাশে শুয়েছিলাম। কখন, কিভাবে সেখানে গিয়েছি জানি না। শুনছিলেন পিছনের জানলা, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, গল্প পাঠে সন্টু, শুক্লালের চরিত্রে নীল এবং দুলালির মায়ের চরিত্রে ঋতু। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসব ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।